হুট করে যেন বদলে গেছে প্রেক্ষাপট। ক্রিকেটের অন্যতম রাইভালরি বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বৈরথ গায়েব। গোটা বাংলাদেশ বনে গেছে শ্রীলঙ্কার সমর্থক, আর তা দৃষ্টিগোচর হয়েছে খোদ লঙ্কান বোর্ডেরও। বাংলাদেশিরা দলে দলে সাপোর্ট দিচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলকে, আর তার সাক্ষ্য দিচ্ছে খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফেসবুক স্টোরি। 18 সেপ্টেম্বর সকালে শ্রীলঙ্কা ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্টোরি শেয়ার করা হয়, যার পুরোটা জুড়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কমেন্টস। তারা লিখেছেন, কাম অন লঙ্কান লায়ন্স, কারণ আজ শ্রীলঙ্কা জিতলেই যে জিতে যাবে বাংলাদেশ। বাংলাদেশিরা অবশ্য সবাই একই ধরনের কমেন্ট করছেন। সেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পতাকা কাছাকাছি, সাথে হ্যান্ডশেকের ইমোজি। ম্যাচ ডে উপলক্ষে 7 সকালে বোর্ডের অফিসিয়াল পেজ থেকে দেওয়া হয় একটি পোস্টার। এই প্রতিবেদন লেখার সময় সেখানে 9000 কমেন্ট জড়ো হয়েছে, যার প্রায় সবই বাংলাদেশি সমর্থকদের। সবার আহ্বান একটাই, আফগানিস্তানকে হারাও। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট 4, সমান ম্যাচে আফগানদের পয়েন্ট 2। বাংলাদেশ 3 ম্যাচ খেলে পয়েন্ট 4। আজ তাই শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তাহলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ 2 দলই চলে যাবে এশিয়া কাপের সুপার 4-এ। আফগানিস্তান জিতলে বাংলাদেশের সুপার 4-এর সম্ভাবনা থাকবে খুবই ক্ষীণ। অনুমিতভাবেই তাই 18 কোটি সমর্থক আজ গলা ফাটাচ্ছেন শ্রীলঙ্কার জন্য। যদিও ক্রিকেটে এই দৃশ্য একেবারেই অচেনা, বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ক্রিকেটীয় দ্বৈরথ সবসময় অন্য পর্যায়ে। নিদাহাস ট্রফি থেকে এশিয়া কাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ, 2 দলের লড়াই আখ্যা পায় নাগিন ডার্বি হিসেবে। এই তো 1 সপ্তাহ হলো না শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করেছে 22 গজে। সুপার 4-এ উঠলে 2 দল আবারও লড়বে পরস্পরের বিপক্ষে, হয়তো ফিরে আসবে পুরনো দ্বৈরথ। তবে সমীকরণের অঙ্ক আপাতত বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এক করে তুলেছে, যেন বাঘে আর সিংহে জল খাচ্ছে এক ঘাটে। এ কারণেই বোধহয় বলা হয় ক্রিকেট মোর দেন এ গেম, অর্থাৎ খেলার চেয়েও বেশি কিছু। সিয়াম চৌধুরী, বিটি ক্রিক টাইম।